বগনভেলিয়া গাছ করবো আর তার নিজস্ব গাছ নিজে তৈরি করবো না, হতেই পারে না। প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো করি তাদের মধ্যে কিছু কিছু ভিডিও আপনাদের সামনে আমরা করার চেষ্টা করি, যাতে কিছু কিছু গাছ আপনারা নিজেদের মতন করে মাল্টি বানিয়ে নিতে পারেন। মাল্টি গাছ বাজারে সবসময় খুঁজে পাওয়া যায় না, আর মাল্টি গাছ করতে গিয়ে ভালো রুটস্টকটা জোগাড় করে ফেলেছেন। মোটা সোটা রুটস্টক এখানে যে গাছগুলো রয়েছে নর্মালি, তাদের মধ্যে বেশ কিছু মোটা সোটা রুটস্টক আপনাদের সামনে তুলে ধরবো আমি। দেখুন ওখানে বেশ মোটা মোটা রুটস্টকে কিন্তু গাছ করা হয়েছে, মাল্টি তৈরি হচ্ছে। আর এরকমই একটা মোটা রুটস্টকের ওপর গাছ আজকে মাল্টি আবার করে দেখাচ্ছি। এখানে এই যে গাছটি একটু পুরনো আইডি, মানে যখন বাজারে ভালো ভালো আইডি আসা শুরু করে সেই সময় আমরা এই আইডিটা এসেছিল। তার নাম হচ্ছে অর্জুনা। অর্জুনা আর ক্রিস্টিনার মধ্যে পাতার কিন্তু একটা সাদৃশ্যতা মোটামুটি থাকে। এই দেখুন পাতাটা ঠিক যেরকম, আর ক্রিস্টিনার মধ্যেও সেই একই ধরনের সাদৃশ্যতা আমরা পাই। আর সেই সাদৃশ্যতা বজায় রাখতে গিয়ে আমাদের এই ক্রিস্টিনার গাছটি দেখছেন, এই ক্রিস্টিনার গাছ থেকেও এই যে পাতার মধ্যে দেখুন সেই একটুখানি ফাঙ্গাল এফেক্ট দেখে মনে হয় ঠিক সেই রকম গাছ। তারও একটি আমি এখান থেকে সায়ন আমি কালেক্ট করে নেব। এই যে দুটি গাছ অর্জুনা আর ক্রিস্টিনা, এই নিয়ে হবে আজকের মাল্টি। আসুন দেখে নেওয়া যাক মাল্টি গ্রাফটিংটি করবো আর কি ধরনের রুটস্টক নিচ্ছি, কি করতে হবে প্রিপারেশন। যেমন ঢাক তার তেমনি কাঠি হওয়া প্রয়োজন। এই যে মোটা একটি ডাল আর তার মাথায় যদি আমি মনে করি এই কচি ডালটিকে করব, কখনোই সাকসেস হওয়ার চান্সেস থাকবে না। খুব কম সাকসেস হয়, তাতে হয় না বলবো না, হয়ে যায়। কেন প্রকৃতির মতনই চলে, আমরা শুধু চেষ্টা করি। আমি এখান থেকে এই মোটা ডালের জন্য মোটামুটি এই একটি ডাল, যেখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি নোট রেখে বা ছটি নোট রেখে আমি কাট করে নিলাম এই একটি ডাল। আর এখানেও ঠিক সেই রকমই একটি ডাল আমি ছটি নোটের নিয়ে এসেছিলাম। প্রথমেই থাকবে কাটা পাতাগুলো কেটে ফেলে দেওয়ার পালা। সমস্ত পাতা কাটার প্রয়োজন নেই, মাথার উপরে দুটি একটি পাতা রেখে দেবেন। দুটি করে পাতা আমি রেখে দিলাম। এই যে আমি নাইফটি ইউজ করছি, এর থেকেও ভালো হয় যদি খুব শার্প এজের কোনো কিছু হয় কাটার হিসেবে, সেটার জন্য ব্লেডের থেকে মনে হয় কোনো কিছু শার্প সেভাবে নেই। সার্জিক্যাল ব্লেড হতে পারে বা এমনি আমাদের যে শেভিং ব্লেড দাড়ি কামানোর জন্য ইউজ করি সেই ব্লেড, এর থেকে কোনো থিন কিছু মনে হচ্ছে নেই আমাদের সচরাচর ইউজের জন্য। এই ছুরিও কিন্তু অনেকটি মোটা, অনেকখানি মোটা, কিন্তু এই ব্লেড দিয়ে কাজ মানে আরও সুন্দর পরিষ্কার নিখুঁতভাবে করা যায়। এই নিখুঁত কাজটি আমি করব। এই অনেকেই আমরা আগেও দেখিয়েছি এই হেডের ওপরে একদম গাছের গ্রাফটিংটা করা হয়ও, কিন্তু হেডের একটা ব্যাপার থেকে যায়। যখনই এই গাছটি দেখছেন একটিও ডালপালা কিন্তু এখনো পর্যন্ত ছাড়েনি, তার রুট রয়েছে, কিন্তু গাছের ডাল ছাড়ার নাম নেই। গাছ কিন্তু রুট আছে, এর রুট নিচে দিয়েও বেরিয়েছিল, এখানেও দেখা যাচ্ছে অল্প বিস্তর। সেই রুট থাকা সত্ত্বেও কিন্তু গাছের ডাল এখনো আসেনি। কিন্তু তার উপর ডাল যদি না থাকে তখনই প্রবণতা থাকে একটি গাছ খারাপ হওয়ার মেন কারণগুলো তুলে ধরছি আমি। এখানটা আমি দেখতে পাচ্ছি কাঁচা, এই পাশটা দেখুন এখানটা কাঁচা দেখাচ্ছে, কিন্তু এই পাশে যখন খুলছি দেখতে পাচ্ছেন এগুলো শুকনো হওয়া। গাছের একটি টেন্ডেন্সি এই উপর থেকে শুকিয়ে শুকিয়ে নামতে থাকে, ডাইব্যাক করে। যতদিন না নোট আসবে ও কিন্তু ডাইব্যাক হয়ে চলে যাবে। তাহলে আমাকে সেই জায়গায় অনেক সময় এটা যদি কাটতে যাই গোড়া নড়ে যাবে। এখন তাহলে গোড়া না নাড়িয়ে আমি কাটাকাটি না করে গাছ আচ্ছা সাইড গ্রাফটিংয়ে নিয়ে চলে আসি আমি। আমরা মাল্টি গ্রাফটিং করতে গিয়ে আমরা সাইড গ্রাফটিং দেখেছি। এই দেখুন সাইড গ্রাফটিংয়ের মাথায় দিয়েছিলাম, সেটি হয়নি, কিন্তু সাইড গ্রাফটিংটি সাকসেস। কেন বুঝতে পারছেন আমি বলছি, এখানে এই মাথার ডাল কিন্তু শুকিয়ে গেছে, এইখানে গ্রাফটিং ছিল, এই দেখুন গ্রাফটিং দেওয়া ছিল, সেই গ্রাফটিং এখানে কাটা রয়েছে দেখছেন। এখনো পর্যন্ত তার ডালটি অবশিষ্টাংশ পড়ে রয়েছে, কিন্তু সে গ্রাফটিং কিন্তু সাকসেস হয়নি। আমি তুলে ধরছি একদম মাইনিউটলি আপনাদের সামনে জিনিসগুলো। একটি ছিল, দুটি ছিল, তিনটি ছিল, এখানে দুপাশে দুটি ছিল, একটি হয়নি, একটি হয়েছে। দেখুন এটা কিন্তু সাকসেস নিয়েছে, যেটা উপরেরটা নেয়নি। এই জিনিসগুলো সচরাচর কোনো জায়গা থেকে তুলে ধরা হয় না। আমি এইখানে গ্রাফটিংটি করব। এই যে নোট এখান থেকে পরে এখানে নোট আছে, এদিকে নোট আছে দু তিনটি, আমি
এই যে জায়গাটি দেখছেন, এই যে নোটগুলো দেয়া রয়েছে, এই নোটে আমি কাটিংটা করব অন্যরকমভাবে। এই ব্লেড দিয়েই কাটছি, দেখুন একদম হরাইজন্টালি এক জায়গায় কেটে নিলাম আমি, আর ঠিক ভার্টিক্যালিও একটা কাট করলাম। এই কাটটি করে আমাকে ছালটিকে তুলে নিতে হবে, খুব সন্তর্পণে তুলতে হয়। এখানে একটু ভুলভাল হলেই ছালটি পুরো ছাড়িয়ে উপরে উঠে যাবে। দেখুন এই যে ছালটি আমি গ্যাপ করলাম, এই গ্যাপের মধ্যে আমার ডালটিকে আমি প্রতিস্থাপন করব। দেখতে পাচ্ছেন কীভাবে নিলাম আমি। বাকি রইল আমার এপাশের কাজ। এই নোট রেখে গাছের আর একটি জিনিস সব থেকে সাকসেস থাকে, সব থেকে কাছের নোটটি। এটি যত ভালো হাত তত ভালো সাকসেস। এই জায়গাটি এটি ভি আকৃতি, আমি একবারে এক টানে কেটে নিয়েছি, আর এইখানে এটি ইমপ্ল্যান্ট করা হচ্ছে। সামনের ডালটিকে আমি অ্যালাউ করছি, আর এটি এখানে চেপে বেঁধে দেওয়া হবে। এই ডালের মধ্যে ঢুকে থাকবে এটি একদম সাইডে। একটি ডাল হলো, ঠিক অপোজিট সাইডে আমি আর একটি দেবো। এটি আপনাদের দেখানোর জন্য করছি। এটা আরও সুন্দর করে করা যায়, সেটা ধীরে ধীরে করতে হবে, আপনাদের বুঝে করতে হবে। দুপাশের ডাল আগে ছালটি ছাড়িয়ে নেবেন, এপাশেও আমাকে একটা ছাল ছাড়াতে হবে, আর তার জন্য এই যে এখানে জায়গাটি রয়েছে এর পাশের ছালটি কিন্তু ভালো আছে কন্ডিশন। এটি আর একটি ডাল, একদিকে দিলাম ক্রিস্টিনা, আর একদিকে রইল অর্জুনা। এই দুটি ডাল দুদিকে আমি দিয়ে দিলাম। এখানে আর একটি দিতে পারা যায়, কেন এই ধরনের সিরিজের অন্য কোনো গাছ নেই। মহারানীর পাতা এরকম, কিন্তু মহারানী এর মতন বার হবে না, কেন অর্জুনার ডালও বড় হয়, ক্রিস্টিনার মোটামুটি ডাল বড় হয়, কিন্তু মহারানী খুব স্লো গ্রোথের গাছ। এর সঙ্গে যদি আমি আদার না দিই দেখতে সুন্দর হবে, কিন্তু আদারনার ডালটি অনেক তাড়াতাড়ি বাড়বে। সেই কারণে আমি এই দুটি ডাল দিয়েই গাছটিকে মাল্টি গ্রাফটিংটা করলাম। আর গ্রাফটিংয়ের পরে গ্রাফটিং টেপ, এটা নর্মাল আপনাদের প্লাস্টিক, যেরকম প্লাস্টিক আছে সেই প্লাস্টিক গ্রাফটিং এখন আপনারাও মোটামুটি কম বেশি সকলেই শিখে নিয়েছেন। দেখুন এখানে আমি এয়ার টাইট করে যতখানি পারবো এই লাস্টের নোটটি অ্যালাউ করেছি, তার কারণ ওই নোটটি সব থেকে বেশি চান্সেস হয় গ্রো করার, এই কাছের নোটটি। এই লাস্ট নোট সব থেকে আগে আপনার কিন্তু ধরে বড় হতে চেষ্টা করবে। এই জায়গাটা অনেকে খুব বেশি টাইট করে ফেলেন, এটা টাইট করার দরকার নেই। টাইট টেনটা মোটামুটি হবে নিচের দিকটা। এই লাস্ট যে নটটা আসছে এই গেড়োতে আপনি নিচের দিকে দিন। এবার বাকি রইলে গোড়া নড়ার পালা। এখানে অনেকেই আমরা দড়ি দিয়ে বেঁধে নেওয়া হয় গাছ। এই যে দেখুন এখানে দড়ি দিয়ে চারদিক দিয়ে বাঁধা আছে যাতে রুটস্টকটা না নড়ে যায়। এইভাবে বেঁধে নিতে পারেন, পুরো টপটিকে এইভাবে বেঁধে গাছ করতে পারেন। আর বাকি আরেকটি ব্যাপার, এই গ্রাফটিং করে আমরা সবচেয়ে বড় ভুলগুলো করি, গ্রাফটিং রাখার জায়গা। অনেকে ভাবি আমরা অন্ধকার জায়গায় গ্রাফটিং রাখলে সাকসেস হবে না। অনেকে ভাবি গ্রাফটিংটিকে নিয়ে আমি বদ্ধ ঘরে রেখে দেবো, না, তাহলে গ্রাফটিং রাখবো কোথায়? গ্রাফটিংয়ের জন্য আইসিইউ করা হয়। এই আইসিইউতে আসুন, এখানে গ্রাফটিংটা পুরো আজকে দেখাচ্ছি। দেখুন যেগুলো জনারা এই দেখতে পান না আপনারা, আইসিইউ নর্মাল আইসিইউ কিছুই নয়, এর থেকে অনেক ভালো ভালো আইসিইউ তৈরি হয়। দেখুন থরে থরে গাছ সাজানো রয়েছে, ভেতরের দিকে ঢুকিয়ে দেখাতে বলবো একদম। এখানে আছে ময়েশ্চার, ভেতরের টেম্পারেচার একটা মোটামুটি গরম কিন্তু ঠান্ডা, আর ময়েশ্চার রয়েছে মাটিতে। মাটির জলীয় বাষ্প কিন্তু গাছকে বাঁচিয়ে রেখে দেয়। এখান থেকে হিট বেরোচ্ছে এখন, কিন্তু অতিরিক্ত হিট হয়ে গেলে, রোদ্দুরে রয়েছে গাছ, অতিরিক্ত হিট, প্রচুর ভেপার দেখছি না, প্রচুর ভেপার হলেও কিন্তু গাছের পাতা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে পোড়াও শুরু করবে, পচা শুরু করবে, ফাঙ্গাল
জেনারেট করা শুরু করবে। অতিরিক্ত জল দেওয়া যাবে না, অতিরিক্ত রোদ্দুর খাওয়ানো যাবে না, অতিরিক্ত হাওয়া লাগানো যাবে না। কেন আমরা গ্রাফটিং করার পরে গ্রাফটিংটিকে সময় মতন যদি না বেঁধে ফেলে রেখে দিই তাহলে কিন্তু সেই গ্রাফটিং আপনাদের কিন্তু সাকসেস হওয়ার, এই যে বাঁধার পরে 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে রইল, সেটি করা ঠিক হয় না। নর্মাল প্লাস্টিক আমরা একটু ফুলিয়ে এর মধ্যে কিছুটা অক্সিজেন দিয়ে নিলাম, আর নর্মাল প্লাস্টিক যেভাবে বাঁধা হয় ঠিক সেইভাবেই বেঁধে আপনারা কিন্তু আপনাদের গ্রাফটিং করে নিতে পারেন। আর করে গ্রাফটিংটিকে রাখছেন কোন জায়গায় তার উপর ডিপেন্ড করছে সাকসেসটা কীরকম হবে। আমি সেই জায়গাটিও দেখিয়ে দেবো। এই জায়গাটা কিন্তু গ্রাফটিংয়ের জন্য খুব ভালো নয়। আমার যে গাছগুলো রয়েছে এখানে এই গাছটিকে গ্রাফটিং করে রেখেছি কিন্তু তার সাকসেস নেই, হয়নি। হোয়ারাস আমি যদি গ্রাফটিংটি সুন্দর জায়গায় এর যে অনুকূল পরিবেশ সেই পরিবেশে রাখতাম গ্রাফটিংটি সাকসেস হতো। গ্রাফটিংয়ের অনুকূল পরিবেশটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারাও গ্রাফটিং করলে ঠিক এরকম জায়গাতে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গ্রাফটিং সাকসেস হতে পারে। গ্রাফটিংয়ের অনুকূল পরিবেশ বলেছিলাম, আলো আধারী জায়গা, কিন্তু আলো আছে, হাওয়া আছে, জলবায়ু আছে, ময়েশ্চার আছে, সব কিছু দেখতে পাচ্ছেন। জায়গাটি একদম উপরে ঘুরিয়ে আমি দেখাতে বলছি, দেখুন একদম গাছের ছাওয়া, এখানে একটি সেট যাতে না জল পড়ে, নিচে গ্রেনেড দেওয়া রয়েছে যাতে অতিরিক্ত আলো না আসে। এখানে যে গ্রাফটিংগুলো তৈরি হয়েছে ঠিক এই জায়গার মধ্যেই তৈরি হয়েছে। আলোটি বুঝতে পারছেন কিরকম আলো আছে, এখানে আলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এখানে এই গ্রাফটিং তৈরি হয়েছে, ঠিক এইখানেও কিন্তু থরে থরে রুস্টক সাজানো রয়েছে। দেখুন এই রুস্টকের ওপর গ্রাফটিং বাঁধা হয়েছে, কিছু গাছ তৈরি হচ্ছে। রোদ্দুরে কিন্তু গাছ ঝিমোবে। গ্রাফটিং হয়ে যাওয়ার পরে একটা প্রবলেম আসে, সেটা হচ্ছে গ্রাফটিং এর তুলে দেওয়ার পরে যে প্রবলেম, সেই প্রবলেমটাও দেখিয়ে দিয়ে আসুন। এই যে গ্রাফটিং গুলো করা হয়েছে এর মধ্যে নতুন পাতা আসা শুরু হয়েছে। মাটিতে জল দেখুন, ময়েশ্চার একদম লেস, মাটি বুঝতে পারছেন শুকনো হয়ে গেছে। অতিরিক্ত জল কিন্তু গ্রাফটিং এর জন্য একেবারেই চলবে না। প্রত্যেকটি গ্রাফটিং এ কিন্তু পাতা আসছে। এই গাছটি গ্রাফটিং হয়ে গিয়ে রেডি হয়ে গেছে, কিন্তু কোনো ভুলবশত গ্রাফটিং এর প্লাস্টিকটা আগে রিমুভ করা হয়ে গিয়েছিল। এই যদি আর্লিয়ার রিমুভ করে ফেলেন প্লাস্টিক, তাহলে কিন্তু গাছের পাতা কিন্তু এরকম ঝিমিয়ে পড়তে পারে। ধীরে ধীরে রিকভারি হবেই, কিন্তু অনেক সময় রিকভারি নেয় না। এই ভুলগুলো করা যাবে না গ্রাফটিংয়ে। গ্রাফটিং করলে মিনিমাম 15 থেকে 20 দিন অবজারভেশনে রাখতে হবে। পাতা নতুন হতে শুরু করেছে, পুরনো পাতা ঝরে পড়ে গিয়ে নতুন পাতা আসবে, সেই পাতাও কিন্তু ম্যাচুরিটি টাইম দিতে হবে। প্রয়োজনে এই গ্রাফটিং এর যখন আপনি খুলছেন, এখানে গ্রাফটিং টেপ বেঁধে দেওয়ার পরেও কিন্তু এটি ঝিমিয়ে পড়েছে, কারণ এই রুটে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, তার জন্য ঝিমিয়েছে। এটা কিন্তু ম্যাচিওর গাছ। এখানে যে গ্রাফটিং এগুলো দেখছেন, এইসব গ্রাফটিং সব রেডি, কিন্তু একটাও খোলা হয়নি। খোলার আগে দেখতে হবে, যখন খুলবেন প্রয়োজনে একদিন প্লাস্টিকটা শুধু খুলে নর্মাল হাওয়া খেতে দেবেন। 3 দিন 4 দিন পরে আস্তে আস্তে পুরো প্লাস্টিকটা রিমুভ করে ঘন্টাখানেক দেখবেন যাতে ঝিমিয়ে না পড়ে। ঝিমিয়ে যদি পড়ে যায় তাহলে কিন্তু প্লাস্টিক বেঁধে রাখতে হবে, আর সেটি দেখেই আপনাকে খুলতে হবে গাছের ম্যাচুরিটি এসেছে কিনা। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। দেখা হবে আরেকটি ভিডিওতে অমিতের সাথে, অভিজিৎ হর্টিকালচারে, ঠিক দুপুরে 1টায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে থাকুন। আরও অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। নমস্কার।